25শে ফেব্রুয়ারি 2009 বিডিআর সদর দপ্তর পিলখানার আকাশে এক কালো অন্ধকার নেমে আসে। সেদিন পরিকল্পিতভাবে বিডিআরদের ডালভাত ইস্যুকে কাজে লাগিয়ে হত্যা করা হয় মেজর জেনারেল শাকিল আহমেদ, কর্নেল গুলজার আহমেদ সহ দেশপ্রেমিক 57 চৌকস সেনা কর্মকর্তা এবং দেশপ্রেমিক বিডিআরের ডিএডি এডি সহ নিরীহ সিপাহীকে। কেন হত্যা করা হয়েছিল এমন দেশপ্রেমিক কর্মকর্তাকে তা জানতে যেতে হবে আর একটু পেছনের দিকে। 2001 সালের 18 এপ্রিল সীমান্তে ঘেঁষা কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন কৃষক যায় তাদের জমিতে সেচ দিতে। তারা তখন দেখতে পায় ধান ক্ষেতের আইলে ভারতীয় বিএসএফ এর বহু সদস্য ভারী অস্ত্র নিয়ে হাঁটছে। তাদের মাঝে কয়েকজন জানতে চায় এই গ্রামে বিডিআর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী চিনে ফেলে তারা ভারতের বিএসএফ সদস্য। বাংলাদেশ সীমান্তে বিএসএফ ঢুকে যাওয়ার খবরটি দ্রুতই চলে যায় বরাবরই বিডিআর ক্যাম্পে। খবরটি পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামের একজন ব্যক্তি। তখন বরাবরই বিডিআর ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। তখন 8 জন সদস্যই কোন রকম ভয় না পেয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। কিছু সময়ের মধ্যেই শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। ভোর 5টা থেকে শুরু হয়ে 11টা পর্যন্ত চলে সেই যুদ্ধ। বরাবরই যুদ্ধে মাত্র 8 জন বিডিআর সদস্য মনে দেশপ্রেম নিয়ে মনোবল না হারিয়ে চালিয়ে যায় যুদ্ধ। তারপর যুদ্ধের খবর পেয়ে দ্রুত চলে আসে আশেপাশের সকল বিডিআর ক্যাম্পের সকল সৈন্যরা। তারা গ্রামে বিভিন্ন স্থানে অবস্থান করে প্রতিহত করে ভারতীয় বিএসএফদের। 18 এপ্রিল থেকে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে চলে এই যুদ্ধ। আর এই যুদ্ধে মাত্র 8 জন দেশপ্রেমিক বিডিআর সৈনিকের বিপরীতে 16 জন বিএসএফ সৈন্যের লাশ পাওয়া যায় বাংলাদেশ। তবে বিডিআরদের দাবি আরো অধিক সংখ্যক সৈন্য নিহত হয়েছিল যা ভারতে নিয়ে গেছে। আর এই যুদ্ধে নিহত হয়েছিল মাত্র 3 জন দেশপ্রেমিক বিডিআর সদস্য। এবং 19 এপ্রিল রাতে ভারতীয় বিএসএফ পরাজয় মেনে নেয়। বরাবরের যুদ্ধের কারণ জানতে হলে যেতে হবে আরো পেছনের দিকে, সিলেটের পদুয়া গ্রাম, যেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতীয় বিএসএফ তাদের ক্যাম্প করে সেই জায়গা দখল করে রেখেছিল। তা নিয়ে প্রথমে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথমের দিকে ভারতীয় বিএসএফ তাদের আরেকটি ক্যাম্পের সাথে সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের ভেতরে। তখন বাংলাদেশি বিডিআর আপত্তি জানালেও ভারতীয় বিএসএফ কোনো বাধা না মেনে তাদের নির্মাণ কাজ চলমান রাখে। তখন সিলেটের পাদুয়া গ্রামে 3টি বিডিআর ক্যাম্প প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন তখন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান। তখন পদুয়া ক্যাম্প জুড়ে ভারতীয় বিএসএফ 6 রাউন্ড গুলি চালায়। তারপর প্রায় 70 জন বিএসএফ সৈন্য আত্মসমর্পণ করে। আর এ পদুয়া গ্রামকে কেন্দ্র করে রৌমারী বড়াইবাড়ি দখল করতে চেয়েছিল। ভারত সেখানে পরাজিত হওয়ায় পরিকল্পনা সাজায় বাংলাদেশের বিডিআরদেরকে নষ্ট করতে হবে। আর সেই ভারতের পরিকল্পনার সাথে হাসিনা হাত মিলিয়ে হত্যা করে দেশের 57 চৌকস সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে। আর এরই মাধ্যমে দেশপ্রেমিক বাংলাদেশের রাইফেলস বিডিআর এর মাজা ভেঙে দেয় ভারত নামের হাসিনা। হাসিনার স্বার্থ ছিল সে ক্ষমতার টিকে থাকবে, অর্থাৎ সে ক্ষমতার টিকে থাকার জন্য ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের শক্তি সেনা অফিসারদের হত্যা করে।